25 ডিসেম্বর 1982 মেদিনীপুরের এক সাধারণ পরিবারে জন্ম নিলেন দীপক অধিকারী। ডাকনাম তার রাজু। বাবার ব্যবসায়িক প্রয়োজনে খুব ছোটবেলাতেই পাড়ি দিতে হয় মুম্বাই। এক মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন, স্বপ্ন আর বাস্তবতার দোলাচলের মাঝেই মুম্বাইয়ের অলিগলিতে বড় হয়ে ওঠা রাজুর। ছোটবেলা থেকেই সিনেমার পোকা মাথায় ছিল তার। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, এই আইকনদের দেখেই বড় হওয়া। তখন থেকেই নিজেকে সিনেমার পর্দায় দেখার এক সুপ্ত বাসনা দানা বাঁধছিল তার মনের কোণে। কিন্তু স্বপ্ন দেখা আর সেই স্বপ্ন পূরণের পথের দূরত্বটা যে কতটা কঠিন তা রাজু তখনও জানতেন না। পড়াশোনায় ভালো ছাত্র ছিলেন দেব। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করার পর অনেকের মতোই হয়তো কর্পোরেট লাইফে থিতু হতে পারতেন, কিন্তু তার ভেতরকার শিল্পী সত্তা তাকে স্থির থাকতে দিল না। মুম্বাইয়ের বিখ্যাত কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমিতে নিজের অভিনয়ের ভিত তৈরি করলেন তিনি। তারপর পাড়ি দিলেন স্বপ্নের শহর কলকাতায়। লক্ষ্য বাংলা চলচ্চিত্র। কিন্তু কলকাতা তো আর দুহাত বাড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল না। 2005 সালে অগ্নিশপথ দিয়ে শুরু হলো পথ চলা। নতুন মুখ, নতুন আশা। কিন্তু দুর্ভাগ্য যেন আগে থেকেই ওতো পেতেছিল। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল। অভিনয়ের প্রশংসা তো দূরের কথা, বরং নবাগত হিসেবে তাকে কড়া সমালোচনার মুখে পড়তে হলো। এরপর এল জীবনের সবচেয়ে কঠিন সময়। টানা 14 মাস হাতে কোনো কাজ নেই। একটা সময় মনে হয়েছিল হয়তো এটাই তার শেষ। মুম্বাই থেকে কলকাতায় আসাটা কি ভুল ছিল? আত্মবিশ্বাসের সেই টালমাটাল দিনগুলোয় দেব নিজেকে তৈরি করছিলেন। তিনি ভেঙে পড়েননি, বরং পরিস্থিতির সাথে লড়াই করার জেদটা আরও জোরালো হয়েছে। এরপর এল 2007 সাল। আই লাভ ইউ সিনেমাটি দেবের জন্য হয়ে উঠল লাইফলাইন। দর্শক নতুন এক নায়ককে খুঁজে পেল। দেব বুঝলেন শুধু অভিনয় জানলেই হবে না, নিজেকে ভেঙে নতুন করে গড়তে হবে। সেই সংগ্রাম তাকে পৌঁছে দিল 2009 সালে চ্যালেঞ্জ। এই সিনেমাটি যেন তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিল। স্টাইল, নাচ, অ্যাকশন সব মিলিয়ে দর্শক পেল এক নতুন সুপারস্টারকে। চ্যালেঞ্জের সাফল্য শুধু সিনেমা হলের রেকর্ড ভাঙল না, দেবের নামের সাথে সুপারস্টার ট্যাগটা পাকাপাকিভাবে জুড়ে দিল 2010 থেকে 2013 সাল। এই সময়কাল দেবের ক্যারিয়ারের এক স্বর্ণালী যুগ। আলে ছক্কা, দুই পৃথিবী, পাগলু, চ্যালেঞ্জ 2, খোকা 420, রংবাজ। একের পর এক বাণিজ্যিক সাফল্যে টলিউডে নিজের আধিপত্য বিস্তার করলেন তিনি। বিশেষ করে চাঁদের পাহাড় তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বাণিজ্যিক ছকের বাইরে বেরিয়ে এক দুঃসাহসী অভিযাত্রী শঙ্করের চরিত্রে দেব নিজেকে প্রমাণ করলেন সব ধরনের চরিত্রে অভিনয় করার সক্ষমতা হিসেবে। নতুন এক অভিনেতা থেকে সুপারস্টার হয়ে ওঠার এই জার্নিটা ছিল ঈর্ষণীয়, কিন্তু পথটা কি সবসময় মসৃণ ছিল? একদমই না। সাফল্যের পাশাপাশি সমালোচনাও ছিল নিত্যসঙ্গী। বাণিজ্যিক সিনেমার জন্য অভিনয়ের গভীরতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, কিন্তু দেব সেই সমালোচনাকে গালি হিসেবে নেননি, বরং নিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে। তার ক্যারিয়ারের এই পর্যায়টি ছিল আত্মানুসন্ধানের। তিনি বুঝতে পেরেছিলেন দর্শক এখন আর কেবল মারপিট বা নাচ দেখতে চায় না, তারা চায় গল্প, চায় গভীরতা। 2021 পরবর্তী দেবকে আমরা দেখলাম এক অন্য রূপে। গোলন্দাজে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, টনিকে এক ভিন্ন স্বাদের চরিত্র, প্রজাপতি, বাঘা যতীন, প্রধান বা টেক্কা, প্রতিটি চরিত্রেই দেব নিজেকে ভেঙেছেন, নতুন করে গড়েছেন। তিনি এখন আর শুধু সেই পুরনো দেব নন, তিনি একজন পরিণত অভিনেতা। বাণিজ্যিক সিনেমার সুপারস্টার ইমেজ ধরে রেখেও যে সিরিয়াস অভিনয় করা যায় তা তিনি করে দেখিয়েছেন। তার বর্তমান কাজগুলোয় অভিনয়ের প্রতি এক গভীর দায়বদ্ধতা। স্পষ্ট অভিনয়ের বাইরে তিনি একজন সফল প্রযোজক। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের মাধ্যমে তিনি নতুন ধারার সিনেমা উপহার দিচ্ছেন। পাশাপাশি টেলিভিশনের পর্দায় নাচের রিয়ালিটি শো থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে রাজনীতিতেও রেখেছেন তার পদচিহ্ন। 2014 সালে ঘাটাল থেকে লোকসভা নির্বাচনে জিতে তিনি সংসদীয় রাজনীতির আঙিনায় পা রাখেন। রাজনীতিকে তিনি দেখেছেন মানুষের সেবা ও উন্নয়নের মাধ্যম হিসেবে, যা তার সিনেমার বাইরের এক অন্য সত্তাকে পরিচয় করিয়ে দেয়। সবশেষে একটাই প্রশ্ন মনের কোণে উকি দেয়, দেব কি কেবল একজন অভিনেতা, নাকি তিনি বাংলা সিনেমার দীর্ঘ পরিবর্তনের এক অন্যতম কাণ্ডারি? মুম্বাইয়ের সেই সাধারণ ছেলেটি যে এক সময় 14 মাস কাজ পায়নি, আজ সে নিজেই সিনেমা তৈরির স্বপ্ন দেখাচ্ছে। তার জার্নিটা আমাদের শেখায় ব্যর্থতা মানেই শেষ নয়, বরং সেটি সাফল্যের প্রথম ধাপ। আজকের এই সুপারস্টার দেব হয়তো আজও নিজের ভেতরের সেই রাজু ছেলেটির মতোই সরল, যিনি কেবল শিখতে ভালোবাসেন। বাংলা সিনেমার এই দীর্ঘ যাত্রাপথে দেবের অবদান অনস্বীকার্য। তার গল্পটা শেষ হওয়ার নয়, বরং নতুন কোনো গল্পের অপেক্ষায়। আমাদের চোখ এখন পরবর্তী সিনেমার পর্দার দিকে। দেবের ক্যারিয়ারের কোনো সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর বাংলা সিনেমার এমন আরও অজানা গল্প জানতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।